ডোপ টেস্ট নেওয়ার কথা ছিল আজকে থেকে আরো 1-1.5 সপ্তাহ আগে, তারা সেটা নেয় নাই। এবং আমার পরশুদিন নির্বাচন, আজকের প্রচারণের শেষ দিন, আজকে এসে আমাদেরকে ডোপ টেস্টের জন্য লাইনে দাঁড় করাই দিছে। নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম এবং কথা বলেছি তাদের এই বিষয়টা নিয়ে, যে যদি কারো ডোপ টেস্ট পজিটিভ আসে সেক্ষেত্রে কি করণীয় হবে। ডোপ টেস্টের যে প্রসিডিউর রাখা হয়েছে, প্রসিডিউরটা হচ্ছে একজন প্রার্থী সে যখন কোটাটা নিয়ে স্যাম্পল দিতে যাবে, তার মাঝখানে ভেরিফিকেশনের জন্য কিছু নাই। কিন্তু যখন প্রার্থীরা বোতলটা নিয়ে হচ্ছে মানে তাদের হচ্ছে স্যাম্পলটা দিতে যাচ্ছে, সেখানে জাস্ট একটা গার্ড আছে, মানে আনসার বাহিনী আছে, কিন্তু আনসার বাহিনীর কাছে কোনো হচ্ছে ডকুমেন্ট নাই যে ক্রস চেক করার জন্য। জি ধন্যবাদ। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুদের হল এবং কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের ডোপ টেস্ট করানো হচ্ছে, এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তবে টাইমিংটা প্রশাসনের খুবই বাজে ছিল, কারণ আসলে যেখানে জাকসুর মাত্র 2 দিন বাকি আছে সেই সময় এসে ডোপ টেস্ট করানো আসলে এর ফলাফল নিয়ে কোনো বিতর্কিত বিষয় তৈরি হলে তার সমাধান কি হবে সে ধরনের কোনো পদক্ষেপ প্রশাসনের নেই। আমরা নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম এবং কথা বলেছি তাদের এই বিষয়টা নিয়ে, যে যদি কারো ডোপ টেস্ট পজিটিভ আসে সেক্ষেত্রে কি করণীয় হবে। তো নির্বাচন কমিশনার তার কাছে সুস্পষ্ট কোনো রূপরেখা ছিল না। যদি কেউ ডোপ টেস্টে পজিটিভ আসে তাহলে তার রিড করার সময়টাও নেই। তো আমরা আশা করছি যে নির্বাচন কমিশনার অফিস এই বিষয়ে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং খুব সুন্দর একটি ডোপ টেস্ট শেষ করার মাধ্যমে আমরা আগামী 11 তারিখ জাকসু নির্বাচনে ভোট দিব ইনশাআল্লাহ। আজকে প্রশাসন মানে জাকসুর যারা হচ্ছে প্রার্থী আছে তাদের ডোপ টেস্ট করার জন্য পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপটাকে আমি প্রথমে সাধুবাদ জানাই, কিন্তু আমি এখানে হচ্ছে তাদের কিছু ল্যাকিংস দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে ওনারা হচ্ছে সিম্পল কালেকশনের জন্য যারা প্রার্থী আছে তাদের ক্রস চেক করার জন্য এখানে সিম্পলের বোতল নেওয়ার জন্য হচ্ছে তারা বোতল দিতেছে, কিন্তু যখন প্রার্থীরা বোতলটা নিয়ে হচ্ছে মানে তাদের হচ্ছে স্যাম্পলটা দিতে যাচ্ছে, সেখানে জাস্ট একটা গার্ড আছে, মানে আনসার বাহিনী আছে, কিন্তু আনসার বাহিনীর কাছে কোনো হচ্ছে ডকুমেন্ট নাই যে ক্রস চেক করার জন্য যে হইতেছে স্যাম্পলটা দিতেছে তিনি সেই ব্যক্তি। তো এখন দেখা যাইতে পারে যে হচ্ছে একজনের হইতেছে স্যাম্পলের হচ্ছে বোতলটা কালেক্ট করতেছে, কিন্তু আরেকজন হইতেছে সেই বোতলটা নিয়ে যায় হচ্ছে প্রস্রাব দিতেছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় না যে হইতেছে, হয়তোবা সে করতেছে ঠিক আছে, কিন্তু হইতেছে আমার মনে হইতেছে যে এখানে কারচুপির একটা সম্ভাবনা আছে। তো আমি প্রশাসনের কাছে আশা ব্যক্ত করবো যে হইতেছে ওখানে ক্রস চেক করার জন্য আরেক মানে আনসারকে হইতেছে আরেকটা ডকুমেন্ট ক্রস ভেরিফাই করার জন্য ডকুমেন্ট দিলে যেতে সুবিধা হয়। আমার মনে হয় যে হয়তোবা অনেকেও এই নির্বাচন বানচালের চেষ্টা করবে, যে হয়তো তার এত শ্রম বা আর্থিক ইনভেস্ট, কিন্তু শেষ মুহূর্তে যায় যেহেতু সে জানে যে হয়তো ডোপ টেস্টের কারণে তার প্রার্থিতা বাতিল হচ্ছে। আই ডোন্ট নো, মানে আসলে এই প্রশাসনের কাছ থেকে আর কোনো কিছু এক্সপেক্ট করার নাই। আর দিন শেষে লাস্ট পর্যায়ে এসে যে হ্যাসেলটা দিচ্ছে এটা আসলে দীর্ঘদিন মনে থাকবে, যে এই প্রশাসন আসলে একটা ডোপ টেস্ট চাওয়া হয়েছিল সেটা নিয়েও, মানে স্টুডেন্টদের একটা চাওয়া, সেইটাই স্টুডেন্টদের উপরে এমন ভাবে ব্যাকফায়ার করছে যে আমরা ভাবতেছি যে কেন চাইছিলাম আল্লাহর দুনিয়ায় যে এখন এইভাবে সাফার করতে হচ্ছে। প্রশাসনের গাফিলতি শুধুমাত্র ডোপ টেস্টে না, প্রত্যেকটি কাজে নির্বাচন কমিশন কোনো কাজটাই এফিশিয়েন্টলি করতে পারে না। এখানে ডোপ টেস্টের যে প্রসিডিউর রাখা হয়েছে, প্রসিডিউরটা হচ্ছে একজন প্রার্থী সে যখন কোটাটা নিয়ে স্যাম্পল দিতে যাবে, তার মাঝখানে ভেরিফিকেশনের জন্য কিছু নাই। অর্থাৎ একজন চাইলে তার নিজের কোটাটা আরেকজনকে দিয়ে স্যাম্পল দিতে পারবে। তাহলে সবকিছু মিলিয়ে এখানে একটা জটিলতা তৈরি হয়েছে, যে আসলে এখানে স্বচ্ছতার অভাব রয়েছে যথেষ্ট পরিমাণে। এবং আমরা আসলে নিজেরাই শঙ্কিত যে বিশ্ববিদ্যালয়ের আসলে এত সিরিয়াসনেস নাই কেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা এই ডোপ টেস্ট গুলো করাচ্ছি। তো আমাদের নাম্বারটা আসলে অনেক বেশি, আসলে যদি 650 মতো হয়, তো আমাদের সকালের দিকে টার্ন সেরকম আসেনি, কিন্তু এখন বেশ একসাথে অনেক আসাতে আমাদের হয়তো একটু চাপ বেশি হয়েছে। এই পর্যায়ে আমাদের স্যাম্পল কালেকশন হয়েছে 81 জনের মতো। এই 81 জনের স্যাম্পল কালেকশন হয়েছে। আমরা সবগুলো স্যাম্পল কালেকশনের পরে আমরা এই টেস্টগুলো শুরু করব। আমরা তো এই ধীরগতির জন্য আমরা আশা করছিলাম যে আজকে 10টার মধ্যে আমরা এই স্যাম্পলের রেজাল্টগুলো দেব, এবং রেজাল্টগুলো কিন্তু আমরা কোনো নামে দিচ্ছি না, আমরা এটা ডিকোডিং করব। আমরা একটা কোডের মধ্যে দেব, নির্বাচন কমিশন এটা ডিকোডিং করবে।